আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দিকে নজর দিই তাহলে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ চোখে পড়তেছে না। সো আমরা ধরে নিতেই পারি টেকনিক্যালি মার্কেটটা আজকে হয়তোবা মুভমেন্ট করবে। তো এরপরে আমরা যদি ডিএক্সওয়াই চার্টে চলে যাই তাহলে দেখব যে ডিএক্সওয়াই চার্টটা কিন্তু ওই পাওয়েলের বক্তৃতা চলাকালীন কিছুটা স্ট্রং হয়েছিল, এরপরে আবার ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে। এখন আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু আমার লাস্ট একটা অ্যানালাইসিসে বলেছিলাম যে পাওয়েলের বক্তৃতায় যদি এমন কোনো তথ্য উঠে আসে যে ডেটা নির্ভর, অর্থাৎ ডেটার উপর ভিত্তি করে হচ্ছে পরবর্তীতে ইন্টারেস্ট রেট কেমন হতে পারে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, তাহলে ডলার কিছুটা উইক হয়ে যেতে পারে। তো আপনারা যদি লক্ষ্য করেন ডলার একদম আমাদের যে ডেলি রেঞ্জের যে যত চ্যানেল বা সাপোর্ট রেজিস্ট্যান্স ছিল সব কিছুকেই ব্রেকআউট করে দিয়ে উপরে উঠেও কিন্তু সেটা প্রাইসটা কিন্তু উপরে সাস্টেন করতে পারে নাই, ধীরে ধীরে কিন্তু এটা আবারও ডাউনে চলে আসছে। এখন পাওয়েল কিন্তু এখানে যদি আমরা তথ্য বিশ্লেষণ করি, আমি কিন্তু সেদিন এখানে অ্যালার্ট দিয়েছিলাম যে উনি কি কথাবার্তা বলছেন এখানে। তো এখানে কিন্তু অনেকটা ওই টাইপেরই কথা উঠে আসছে যে তারা ইনফ্লেশন হচ্ছে 2% নামিয়ে আনার জন্যই হচ্ছে কাজ করতেছে এবং যদিও ইনফ্লেশন 2% নামিয়ে আনার জন্য ফেড কাজ করছে, তবে ভবিষ্যতে সাবধানতার সাথে ইন্টারেস্ট রেট বৃদ্ধির বিষয়ে মানে কাজ করা হবে। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু তিনি এরকম একটা বিষয় কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং ডেটা নির্ভরক কিন্তু তথ্য আসছে যে ডেটার উপর ভিত্তি করেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো মূলত এই ধরনের এই তথ্যের পর থেকেই কিন্তু ডিএক্সওয়াই চার্টটা কিছুটা হচ্ছে ডাউন হয়েছে, বলতে পারেন যে প্রাইস কারেকশন করতেছে। এখন ডিএক্সওয়াই চার্টটা বর্তমানে যেখানে অবস্থান করতেছে এখান থেকেও সুযোগ আছে কিছুটা আপে যাওয়ার, অথবা নিচের যে পিক পয়েন্টটা রয়েছে যেই জায়গাটা থেকে প্রাইস মানে বাউন্স করেছিল এর আগে বা রিজেকশন পেয়েছিল, এখান থেকেও প্রাইস কিছুটা আপ হতে পারে ডিএক্সওয়াই চার্টের। মূলত ডিএক্সওয়াই চার্ট এই সপ্তাহে খুব বেশি আপও হবে না, আবার খুব বেশি ডাউন হবে বলেও আমার কাছে মনে হচ্ছে না। তবে আজকে যেহেতু মার্কেট ওপেন হলো, এই পুরো বিষয়টা বুঝতে আমাদের আরও কিছু সময় মার্কেটে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা গোল্ড চার্টে চলে যাই তাহলে দেখব যে গোল্ড চার্ট আমাদের ডাউন ট্রেন্ড শেষ করেছিল এই জায়গাটায়, এটা আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এবং ধীরে ধীরে কিন্তু গোল্ড চার্ট বর্তমানে একটা ক্লিয়ার ব্রেকআউট এখানে হয়েছে এবং গোল্ড কিন্তু আপই অবস্থান করছে। তো গোল্ডও কিন্তু ওই দিন অনেক আপ হয়েছিল এবং উপরের এই লাস্ট এখানে যে আমাদের রেজিস্ট্যান্স জোনটা রয়েছে এখান থেকে কিন্তু গোল্ড আবার বড় ধরনের একটা ডাউন হয়ে আমাদের যে ট্রেন্ড লাইন ছিল সেটাকে টাচ করে একবার ব্রেকআউট দিয়েও প্রাইস সাস্টেন করতে পারে নাই, আবার উপরে চলে গেছে। সো এইটাকে কিন্তু আমরা এবার একটা সুইং পয়েন্ট দুইটা, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের এই ট্রেন্ড লাইনে একটা সুইং পয়েন্ট দুইটা এবং এটাকে আমরা আরেকটা সুইং পয়েন্ট হিসেবে কাউন্ট করতে পারি, কারণ এখানে টাচ করে এটাকে হচ্ছে আবারও কিন্তু প্রাইসটা বাউন্স করে উপরের দিকে উঠে গেছে বা একটু ডাউন হলেও প্রাইস কিন্তু এর নিচে সাস্টেন করে নাই। তো গোল্ডে যেহেতু গোল্ড এখনও হচ্ছে আপ ট্রেন্ডে রয়েছে, সো আমরা গোল্ডে হচ্ছে আজকের দিনে যে ট্রেডিং প্ল্যানটা করতে পারি সেটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে গোল্ডে আজকের দিনে আপনারা বাই এবং সেল দুইটাই পজিশন খুঁজতে পারেন। তো সেই হিসেবে আমরা যদি নোট করি তাহলে আমি এগুলো দিয়েই নোট করে দিচ্ছি। প্রথমত আমরা এখানে আসলে এই প্রাইস কিংবা এই প্রাইজের আশেপাশে যদি আসে তাহলে আমরা গোল্ডে একটা বাই পজিশন ওপেন করতে পারি এবং আজকের দিনে যদি গোল্ডকে আমরা আবারও এই পিক পয়েন্টে পেয়ে যাই তাহলে এই পিক পয়েন্টের আশেপাশে আসলে কিংবা এই প্রাইজে আসলে এখান থেকে আমরা আরও একটা সেল পজিশন খুঁজতে পারি। এবং এখানে যদি আমরা সেল পজিশন খুঁজি তাহলে আমরা কোনো রিকভারি এন্ট্রি দিব না, যেহেতু আমাদের হচ্ছে গোল্ড এই মুহূর্তে কিছুটা বুলিশ ট্রেন্ডের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে। সো এখানে যদি আমরা হচ্ছে বাই পজিশন সেল পজিশন খুলি তাহলে আমরা এখানে রিকভারি এন্ট্রি দিব না, এখানে আমরা একটা স্টপ লস সেট করে দিব। তো এখানকার স্টপ লসটা হচ্ছে হলো যে আপনারা এই প্রাইস বা এখানে স্টপ লস দিবেন। যদি গোল্ডে এখানে সেল করেন তাহলে স্টপ লসটা এইটা দিবেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, যদি এখানে আমরা হচ্ছে সেল করি আমরা স্টপ লসটা এখানে দিব এবং আমরা এখান থেকে একটা বাই করতে পারি। তো এখান থেকে যদি আমরা বাই করি তাহলে এই বাই যদি ড্র ডাউন করে আমরা আরও একটা বাই এখান থেকে রিকভারি এন্ট্রি হিসাবে নিতে পারি। তো এই বাইটাও যদি ড্র ডাউন করে, হ্যাঁ, এখান থেকে একটা বাই নিলাম এবং এখান থেকে এই বাই যদি ড্র ডাউন করে তাহলে আমরা এখান থেকে আরেকটা বাই নিতে পারি এবং এই দুইটা বাইয়ের স্টপ লস হচ্ছে আমরা এই জন্যের নিচে দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই দুইটার স্টপ লস হচ্ছে এখানে দিয়ে দিব। তো এই হচ্ছে ব্যাপার।
আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আশা করছি যে আজকের দিনে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রাইজে আসলে আমরা একটা বাই পজিশন খুঁজবো, একই সাথে এখানে একটা সেল পজিশন আমরা খুলতে পারি যদি আমরা এই প্রাইজে মার্কেটকে পেয়ে যাই। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।